হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকার একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আছে কি, সেটা কিন্তু তোমরা একটু পরেই বুঝতে পারবে কি আছে। তো অনেকেই তোমরা বলেছো দিদিভাই কিভাবে আমরা চুড়িদারের পিস থেকে কাটিংটা ভালোভাবে করবো। তো এখানে দেখো এই একটা পিস। তো আজকে আমি এই পিসটা কাটতে গিয়েও ভাবলাম যে না, একটু ভিডিও করে ফেলি। তো যারা নতুন আছো, যারা চাইছো যে চুড়িদারের পিস থেকে কিভাবে কাটিং করবে, গলাটা দেখো অনেকটা চওড়া, কিন্তু কাস্টমার চাইছে গলাটা একটু ছোট করব। তাহলে কিভাবে এটা ছোট করবে গলাটা সুন্দর করে, সেটাই আজকে তোমাদের দেখাবো। আর এর কাটিংটা পুরো দেখাবো। বুঝতে পারলে? এই যে দেখো, এই যে চুড়িদারের পুরো পিসটা একটু দেখো কত সুন্দর কাজ করা না। তো আজকে এই কাটিংটা নিয়ে আমি আসছি তোমাদের কাছে। পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে যাবে না, কেননা যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু দেখলেই শিখে যাবে। তো তোমরা জানো যে দিদিভাই কাটিংটা দেখাই, শিখে যাও। আমি খুব সহজ নিয়মে সহজভাবে তোমাদের বলি। আর আরেকটা কথা বলি, তো এখানে দেখো এইটা হচ্ছে স্ট্রেট প্যান্ট হবে, তার সঙ্গে লেস লাগানো হবে, পাথর দেওয়া হবে, সবটাই দেবো। কিন্তু তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, হ্যাঁ। আর হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলার আছে, যারা নতুন আছো, যারা আমার চ্যানেলটা আজকে এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কেননা নিত্য নতুন ডিজাইন, কাটিং, টিচিং সবটাই দেখাই। তার সাথে কিন্তু আমি তোমাদের গুরুত্বপূর্ণ কথাগুলোও বলে দিই, যাতে তোমরা খুব সহজেই শিখে যাও। তো চলো, আর কথা বেশি বাড়াবো না, কেননা আমাকে তো কাজটা দেখাতে হবে। আর আজকে এই স্ট্রেট প্যান্টটা আগে কাটিং করব প্লাস সেলাই করব, তোমাদের দেখাবো। আর কামিজ কাটিংটা কালকে তোমাদের দেখিয়ে দেবো, কেমন? তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কি করতে হবে বলো তো বন্ধুরা, যে প্যান্টের কাপড় আছে সেটাকে 4 ভাঁজ করে আমাদের নিতে হবে। তো 4 ভাঁজ করে নিলাম, কোথাও কুঁচকে থাকলে হবে না, একদম স্ট্রেট করে নিতে হবে। এবারে আমাদের কি করতে হবে না, আমি যেদিকটা বসে আছি সেদিকটা জয়েন্ট থাকবে, হ্যাঁ। তো এবার গার্ডারের মাপ নিতে হবে। তো গার্ডার আমরা 2.5 ইঞ্চি করে দাগ দিচ্ছি। তো এখানে দেখো আমাদের 1 ইঞ্চি গার্ডার, তার সঙ্গে ফোল্ড করলে 2 ইঞ্চি চলে যাচ্ছে, 1/2 ইঞ্চি সেলাই মার্জিন। তো এবারে স্ট্রেট দাগ দিয়ে দেবো। এবার গার্ডারের যেখান থেকে দাগ দিয়েছি নিচেটা, তো সেখান থেকে আমরা লেন্থটা নেবো আর 4 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেবো। 4 ইঞ্চি কেন সেলাই মার্জিনের জন্য নিচ্ছি, ওটা একটু চওড়া করে ফোল্ড করব। তোমরা চাইলে 2 নিতে পারো, 1ও নিতে পারো। তো দেখো এবারে আমি দাগগুলো কিন্তু কেটে দিচ্ছি। আমি হয়তো দাগগুলো তোমরা বুঝতে পারছো না, কিন্তু আমি যে কথাগুলো বলছি একটু ফলো করলেই তোমরা পেরে যাবে। তো এখানে দেখো আমার যা মোহরা আছে সেটা নিলাম, 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিলাম। এবার এইদিকে আমাদের হিপ লাইন। তো হিপ লাইন যা থাকবে, হিপ লাইন বলতে পারো বা পাছা, তো হিপ লাইন বা পাছা যা থাকবে তার সঙ্গে কিন্তু আমাদের 10 যোগ করতে হবে। সেটা 40ও থাকতে পারে, আবার 50ও থাকতে পারে, আবার 36ও থাকতে পারে। যাই হোক না কেন, সেটা 10 যোগ করবে। 10 যোগ করার পর এটা আমাদের 4 ভাঁজ করা আছে, তাহলে 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবে বন্ধুরা। একদম কোনো সেলাই মার্জিনের জন্য নিতে হবে না, এটা 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবে। এবারে দেখো আমাদের যে হিপ লাইনটা নিচের দিকে নামাতে হবে, সেটা কি করবে, সেটা কিন্তু তোমাদের রিয়েল মাপ যা থাকবে, যেটা যে আমি 10 যোগ করেছি ওই 10 যোগ করবে না, রিয়েল মাপ যেটা থাকবে এই দিক থেকে 4 ভাগের 1 ভাগ মানে দাগ দেবে। আর এসটা কিন্তু 3 নেবে, যারা রোগা পাতলা আছে 3 নেবে, আর যারা একটু হেলদি আছে তাদের জন্য 3.5 নিয়ে নেবে বন্ধুরা। তাহলে কি হবে না, এখানে দেখো রিয়েল মাপে 4 ভাগের 1 ভাগ নেবে, আর 3 বা 3.5 তোমরা যোগ করবে। তো এখানে দেখো 3.5 নেওয়ার পর আমাদের কত হচ্ছে, যেটা হয়েছে সেটা দাগ দিয়েছি। আর এইদিকে এসটা 2.5 ইঞ্চি দাগ দিলাম, এটা শেপ দেওয়ার জন্য। আমরা যেহেতু কলি লাগাবো না, তার জন্য কিন্তু 2.5 ইঞ্চি এসটা ওইদিকে দাগ দিয়ে কিন্তু শেপটা দিয়ে দিলাম। তো চলো এবার আমাদের কি করতে হবে, এই দাগগুলো কিন্তু স্ট্রেটভাবে টেনে দিতে হবে। আমি তোমাদের খুব সহজভাবেই বুঝিয়ে দিলাম যে হিপ লাইন যখন তোমরা নামাবে নিচের দিকে, তো তখন কিন্তু ওই যে 10 যোগ করেছিলাম ওই 10টা যোগ করবে না, যেটা রিয়েল মাপ হবে তার 4 ভাগের 1 ভাগ নেবে। নেওয়ার পরে কিন্তু 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি তোমরা এক্সট্রা নেবে। এইখানে দেখো এই যে এখানে যা হয়েছে নিয়েছি, আবার এক্সট্রা কিন্তু আমি এখানে 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। আমি ভালো করে কিন্তু আবার দুবার করে বলে দিচ্ছি বন্ধুরা, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। আর ওই দিক থেকে যে আমি এক্সট্রা নিলাম ওইটা আমি কলি দেবো না বলে তাই, তোমরা যদি কলি দিতে চাও তাহলে কিন্তু ওইটা দিতে লাগবে না বন্ধুরা। তো চলো এবার যে দাগগুলো দিয়েছিলাম সেই দাগগুলো কিন্তু আমি এবারে কেটে দিচ্ছি। দেখো দেখতেই পেলে। এবার আমাকে চলো কাঁচি দিয়ে এবার কাটার পালা। তোমাদের খুব সহজভাবেই তো দেখালাম, জানি না তোমরা কতটা বুঝতে পেরেছো। অবশ্যই কিন্তু তাও আবার তোমরা কমেন্ট করতে পারো বুঝতে পারছো কি না, কেননা আমার তো আরও অনেক অনেক কাটিং হবে, তো তার মধ্যে আবার একটা কাটিং তোমাদের দেখিয়ে দেবো আমি। তো দেখো যেভাবে আমি দাগ দিয়েছি সেইভাবেই কিন্তু আমি দাগগুলো দিয়ে দিলাম, বা দাগ দেওয়ার পরে কেটে নিলাম। দেখো এবার এখানে উপরের দিকটা যে জোড়া আছে সেটা কিন্তু আমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি বন্ধুরা। তো চলো এবারে কিন্তু এখানে মেশিনের কাছে আমি চলে এসেছি। গার্ডারের পালা। গার্ডারটা এবার আমরা কিভাবে কাটিং করব, আমাদের কোমর যা থাকবে,
যদি আমাদের 30 থাকে বা 40 থাকে, যাই থাকুক না কেন, আমাদের 5 ইঞ্চি কম নেবে, কারণ আমাদের ইলাস্টিক বা গার্ডারটা আমাদের বাড়বে টানলে। তার জন্য দেখো এখানে যদি 30 হয় তাহলে 5 ইঞ্চি কম নিলে আমাদের 25 নিতে হবে। সেই জন্যই কিন্তু আমরা বন্ধুরা সেই হিসাবেই কিন্তু গার্ডারটা নিয়ে নিলাম। গার্ডার তো কাটা হয়ে গেল, এবার আমাদের কী করতে হবে, প্যান্টটা দু সাইডে জুড়তে হবে। তো তোমাদের দেখিয়ে দিয়েছি, এই দেখো এইভাবে যেভাবে আর কি আমরা জুড়ছি সেমভাবে কিন্তু তোমরা জুড়ে নেবে। এইভাবেই কিন্তু আরও একটা সাইড আমি এইভাবেই জুড়ে নিচ্ছি। তো জুড়ে নেওয়ার পরে দেখো কিভাবে জুড়লাম, দু সাইডে জোড়া আমার কিন্তু হয়ে গেল। এবারে কিন্তু এটা আমি কাপড়টা খুললাম, দেখো এবারে কী করতে হবে গার্ডারে। তো গার্ডারের জন্য আমাদের প্রথমে ফার্স্ট টাইম কী করতে হবে না, 2 সুত করে আমাদের 1 ফোল্ড করে সেলাই করে নিতে হবে। তো দেখলেই কিন্তু শিখে যাবে, একটু যদি মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ, তাহলে কিন্তু আর তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি যে তোমাদের এত ভালো করে বোঝাই বা বলি, তো তোমরা অনেকেই কমেন্ট করো। তো এখানে দেখো এবার গার্ডারের জন্য যে এবার আমি আর 1 ফোল্ড করলাম, তো এটা 1 ইঞ্চি আমার গার্ডার আছে। তো দেখো আমাকে 1 ইঞ্চি 2 সুত নিতে হবে, 2 সুতটা সেলাইয়ের জন্য নিতে হবে। আর আমি গার্ডারটা রেখে কিন্তু আমি একবার ভালো করে দেখে নিচ্ছি, কেননা এখানে বেশি বড় করে যদি তুমি সেলাই করো, গার্ডারটা ঢোকানোর পরে কিন্তু ঢিলা হয়ে থাকবে আর গার্ডারটা উল্টে যেতে পারে। তার জন্য একদম পারফেক্ট মাপ নিয়ে কিন্তু তোমরা সেলাই করবে বন্ধুরা। গার্ডারটা আমি রেখে একবার দেখে নিলাম যে ঠিকঠাকভাবে হচ্ছে কি না। তো এইভাবেই কিন্তু আমি কাজগুলো করি। আর হ্যাঁ, যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে রেখো, যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি অনেক অনেক ভালো লাগে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার কিন্তু আমার অনেকটাই উৎসাহ বাড়ে ভিডিও করতে। আর অনেকটা মানে কি বলবো, তোমাদের বলার মতন কিছু নেই যে তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। তো এখানে দেখো গার্ডারটা আমি ধরে দেখে নিলাম যে একদম পারফেক্ট আছে। তো গার্ডারের কাজটা মিটে গেল। তো এখানে আবার আমার প্যান্টের যে বললাম না 4 ইঞ্চি যে আমি ফোল্ড করার জন্য নিয়েছিলাম, সেটাও কিন্তু এই যে 1 ফোল্ড করে আমি আগে সেলাইটা করে নেব। আমি যে নিয়মে যেভাবে তোমাদের দেখাচ্ছি পুরো সহজভাবে তোমরা খুব সহজেই বুঝে যাবে। তো দেখো এবার আমি চওড়া করে যে 4 ইঞ্চি নিয়েছিলাম ফোল্ড করার জন্য, যে পায়ের দিকে একটু কাপড়টা মোটা থাকবে আর দেখতেও ভালো লাগবে। তোমরা কিন্তু চাইলে এতে পেপার পেস্টিংটা দিতে পারো, বা মানে যেগুলো আর কি দেয়, তোমরা চাইলে একটু মোটা করার জন্য পেপার পেস্টিং দিতে পারো আর বক্রমও দিতে পারো। আমি এখানে কিন্তু ওইগুলো দিচ্ছি না, আমি শুধু জাস্ট আমি 1 ফোল্ড করে সেলাই করে নিয়ে আমি কিন্তু এটা লেস লাগাবো। তো পুরো ভিডিওটা দেখো, দেখলেই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে যে কত সুন্দর একটা স্ট্রেট প্যান্ট আর কি হয়ে যায়, মানে 1 মিনিটেই, বেশিক্ষণ লাগে না। তো আমার জাস্ট হয়তো আধ ঘন্টা কি 1 ঘন্টা লেগেছিল করতে। তো এখানে দেখো আমি এই যে ফোল্ড করে নিলাম, নিয়ে একবার পিন বেঁধে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কথা, তো এই দেখো এই যে লেন্থটা দেখছো, তোমরা সেলাই করার আগে কিন্তু লেন্থটা একবার দেখে নেবে বন্ধুরা। কাস্টমার যতটা লেন্থ বলবে ততটাই কিন্তু তোমরা রাখবে। আর যদি বেশি হয়ে যায় তাহলে আমার একটু বেশি হয়ে গেছে, তার জন্য কিন্তু আমি একটু দেখো হালকা করে সরিয়ে মুড়ে নিচ্ছি, কেননা কাস্টমারের কথা অনুযায়ী আমাদের চলতে হবে, এখানে বেশি করলে হবে না, বুঝতে পারলে। তো এখানে দেখো আমি পিন মেরে ঠিক করে নিচ্ছি। তো দেখো এবার আমি সেলাই করব, দুদিকেই তাই সমান সমান করে নিচ্ছি যাতে এক মাপের হয়। তোমরাও কিন্তু সেলাই করার আগে মানে মেপে নেবে ফিতে দিয়ে, যাতে অসুবিধা না হয়। তো দেখো আমি আরও একবার সেলাই মেপে নিচ্ছি যাতে কাস্টমার যেন মাপটা ঠিকঠাকভাবে হয় বন্ধুরা। তো দেখো হয়েই গেল আমার মাপা। চলো এবার সেলাই করার পালা। যেটা ফোল্ড করেছিলাম সেই অনুযায়ী কিন্তু আগে প্রথমে নিচের দিকটা সেলাই দিচ্ছি। আমি যেভাবে করে সেলাই দিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ, সেমভাবে করবে, দেখবে একটা সুন্দর স্ট্রেট প্যান্ট হয়ে যাবে। তো এখানে দেখো উপর দিকটাও কিন্তু আমি সেলাই দিয়ে দিলাম, একদম পুরো পাকাপুক্ত মজবুত হয়ে গেল। এইভাবে কিন্তু আমি দুদিকেরই সেলাইটা করে নেব যাতে আমার সমান হয়ে যায়। তো এটা সেলাই করার পরে আরও একবার ভালো করে আমি দেখে নেব প্যান্টটা দুদিকের প্যান্টের পাগুলো সব ঠিকঠাক আছে কিনা। তো এখানে দেখো 2 রকম লেস ব্যবহার করব আমি। একটা চওড়া লেসটা আমি নিচের দিকে দিচ্ছি, আর একটা লেস কিন্তু আছে সেটা ওই যে ওপর দিকে যে সেলাইটা দিয়েছি 4 ইঞ্চি করে ওইখানটা কিন্তু আমি ওই লেসটা দেবো। তোমরা চাইলে অন্য কিছু দিতে পারো তোমাদের মর্জি অনুযায়ী। তো আমার এটা ভালো লেগেছে তাই জন্য আমি দিচ্ছি। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা যে এটাই দিতে হবে এর কোনো মানে নেই, তোমাদের যেটা মন চাইবে তোমরা সেই ধরনের লেস দিয়ে সুন্দর করতে পারো বন্ধুরা। তো এখানে দেখো আমি একবার সেলাই দিয়েছি, আরও একবার কিন্তু সেলাই দিয়ে এটা সুন্দর করছি দেখো। তো এখানে আমার 2টো সেলাই দেওয়া হয়ে গেল। এবারে ওপরে যে সেলাইটা দিয়েছি এখানে দেখো এই লেসটা দেব, এখানে দুটো লেস ব্যবহার করেছি, তোমরা চাইলে একই লেস দিয়ে এটা করতে পারো প্যান্টটা।
তো এখানে দেখো ওপরে যে সেলাইটা আমি দিয়েছি 4 ইঞ্চি ছেড়ে, তো সেখানে কিন্তু এই যে আর একটা লেস লাগিয়ে দিচ্ছি। দেখতেই পেলে আজকে আমার এই ডিজাইনটা বা স্ট্রেট প্যান্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। পুরো কাটিং বা সেলাই সবটাই তোমাদের দেখালাম বন্ধুরা। তো আশা করি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব তো করবেই, তার সাথে কিন্তু কমেন্টটা করে তোমাদের মতামতটা জানিও। আরও একটা কথা বলি যে তোমরা কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করে বললে আরও অনেকটা ভালো হয় বন্ধুরা। তো এখানে দেখো নিচের দিকে একদম নিয়ালি দিকে একদম আমি কিন্তু পিন মেরে নিলাম সোজা করে। এবার আমি মেপে নেব আমার মোহরাটা কত আছে। সব সময় তোমরা ফিতে টেপ দিয়ে মেপে মেপে কাজগুলো করবে, দেখবে সেখানে কিন্তু আর তোমাদের খুলতেও হবে না বা কিছু করতে হবে না। যখনই আমরা ফিতে কাস্টমারের মাপ অনুযায়ী সেলাইগুলো করব, তাহলে কিন্তু আর সেখানে অসুবিধা হবে না বন্ধুরা। তোমরাও কিন্তু এইভাবে করবে। আর আমি যেভাবে করছি সেটা একটু ভালো করে মন দিয়ে দেখে নাও। এই যে দেখো এখানে আগে আমি পিন মেরে নিয়েছিলাম, যাতে দুদিকে এখন কি বলো তো একটু তো এদিক ওদিক হতেই পারে, তার জন্য কিন্তু অত রিস্ক নেওয়ার দরকার নেই। একদম পিন মেরে সুন্দর করে আমি সেটিং করে নিয়েছিলাম। নেওয়ার পরেই কিন্তু দেখো আমি সেলাই দিয়ে দিচ্ছি। কাস্টমার তো খুশি হবেই, তো তার সাথে সাথে তোমরা কতটা খুশি হয়েছো বা কতটা বুঝতে পারছো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তোমরা বুঝতে পারছো কি না সেটা না কমেন্ট করলে আমি কি করে বুঝবো বলো যে তোমরা কতটা শিখতে পারছো বন্ধুরা। তো দেখো এইভাবে কিন্তু আমি সেলাইটা দিয়ে দিচ্ছি, কেননা নিচের দিকে অনেকটাই মানে কাপড় আছে, যদি ও চায় কখনো যে একটু লুজ করব তো লুজ করতে পারে। তো এখানেও দেখো আমি ফিতে দিয়ে মেপে নিলাম, কাস্টমারের কতটা মাপ নিয়েছিলাম সেই অনুযায়ী। তোমরাও কিন্তু এইভাবে করো। তো দেখো এখানে কিন্তু হয়ে গেছে। এবার এক্সট্রা যে এগড়ো খেগড়ো কাপড়গুলো আছে, তো সেলাইয়ের পরে দেখবে এই দিক সেদিক করে একটু এগড়ো খেগড়ো থাকে, সেখানটা কিন্তু তোমরা একটু শেপ দিয়ে দিতে পারো। তো এইভাবে আমি শেপও দিয়ে দিলাম। এবার আমার গার্ডার লাগানোর পালা। তো আর একটা করে আমি সেলাই দেবো, তার আগে তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। এই যে দেখো নিচের দিকে প্যান্টের ডিজাইনটা কতটা ভালো হয়েছে দেখো। তো লেস লাগালে একটা সিম্পল প্যান্টের মধ্যে যদি একটু লেস লাগিয়ে দাও, একটু মানে বোতাম লাগিয়ে দাও, তাহলে কিন্তু সেটা সুন্দর হয়ে যাবে। তো চলো এবার আমাকে কি করতে হবে, গার্ডারটা লাগাবো। আমি যে তোমাদের কথা দিয়েছি যে পুরো ভিডিওটা তোমাদের একদম কাটিং থেকে সেলাই পর্যন্ত দেখিয়ে দেবো। এই যে নিচের দিকে যে আমি একটু ফাঁকা রেখেছিলাম ওইটা ইলাস্টিকটা ঢোকানোর জন্য, তো দেখো আমি সেমভাবে একটা সিফটি বিনের সাহায্যে কিন্তু আমি এই ইলাস্টিক গার্ডারটা কিন্তু লাগিয়ে নেব। লাগিয়ে নিলেই কিন্তু আমার পুরো পারফেক্ট রেডি হয়ে যাবে। পুরো প্যান্টটা তো আমার রেডি, শুধু গার্ডার লাগানোর অপেক্ষা বন্ধুরা। তো কেমন লাগছে? এর পরের ভিডিওটা কিন্তু ওপরের যে কামিজটা আছে সেটা দেখাবো, আর সেটা তো কাজ করা আছে। আর তোমরা কাজ করা কামিজের মধ্যে কিভাবে কাটিং করবে সেটা কিন্তু তোমরা খুব সহজেই শিখে যাবে। আজকের এই ভিডিওটা এই কারণেই যে আগে আমি প্যান্টটা দিয়ে স্টার্ট করলাম, কেননা স্ট্রেট প্যান্টটা করার পরে আমার যে কাপড়টা থাকবে সেটা কিন্তু কামিজের শর্ট হলে আমি লাগিয়ে দিতে পারবো। তার জন্যই কিন্তু আজকে আমি এটা করলাম। তো চলো দেখো গার্ডারটা এখানে আমি আগে জয়েন্ট করে নিলাম, দুটো গার্ডার। এই যে দুদিকে যে দুটো গার্ডার তো জয়েন্ট করে নেওয়ার পরে আমি ভেতর দিকে ঢুকিয়ে দিচ্ছি। পুরো এই ভিডিওটা দেখার পরে তোমরা কাটিং টিচিং সবটাই শিখে যাবে এ টু জেড। তো দেখো যেখানটা কিন্তু একটু ফাঁকা মতন রেখে গার্ডারটা ঢুকিয়েছিলাম, তো সেখানটা কিন্তু আমাদের আগে সেলাই দিয়ে দিতে হবে। তারপরেই কিন্তু আমরা এই গার্ডারের ওপর দিক থেকে আমি একটা সেলাই দিয়ে দেবো। তো এখানে দেখো এবারে আমার প্যান্টটা কিন্তু পুরো ফাইনালি রেডি হয়ে গেছে। এবার মিডিল থেকে একটা সেলাই দিয়ে দেবো, দিয়ে দিলেই কিন্তু আমার হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবে। তো চলো আজকের মতন আসি, নেক্সট ভিডিওয় আবার দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে। আমি তো ঠিক সন্ধ্যে 7টা বাজতে আমি চলে আসি তোমাদের কাছে। তো আজকের মতন টাটা।